নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেকের স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখছি এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। শনিবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের কেশিয়াপাতাতে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতোর সমর্থনে সাকরাইল ব্লকের কেশিয়াপাতাতে জনসভা করলেন অনুব্রত মণ্ডল। এদিন মঞ্চে উঠে তার বক্তব্যের শুরু থেকেই নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন অনুব্রত। এদিন তার হাত ধরে সাকরাইল ব্লকের বেশ কিছু বিজেপি নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ভরিয়ে রেখেছেন সেই শান্তি উন্নয়ন যদি অব্যাহত পেতে চান, সবাই আসুন একজোটে। মহিলা যুব চেষ্টা করছে, কিন্তু চলবে না। যেখানে মমতা ব্যানার্জি আছেন, তিনি দেবী দুর্গার মতো সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আগলে রাখবেন। আমরা তাই 27 তারিখ, সেটাই এখানে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, সবাই সমানভাবে এখানে। বাঁকুড়া থেকে এক শিকারীর নাম নামে বিরসা মুন্ডার গলায় মালা পরিয়েছেন বলে আদিবাসী সমাজকে মমতা ব্যানার্জি চলে গেলে বাংলায় অন্ধকার নেমে আসবে। আপনারা জানেন 69টা প্রকল্প, এই প্রকল্প কেউ রাখবে না বন্ধু। আপনারা এটাও জানেন আজ বিনামূল্যে খাদ্যপান রেশন ব্যবস্থা কোন রাজ্যে আছে? আছে মহারাষ্ট্রে, আছে কর্ণাটকে, আছে হরিয়ানায়, আছে ছত্তিশগড়ে, আছে উত্তরাখণ্ড, আছে ইউপিতে, আছে রাজস্থানে। নাই, বাংলার মামাটি মানুষ। জানেন কেন বাংলার প্রতি টান? ব্রাহ্মণ ঘরের মেয়ে, বাড়ি তার বীরভূম। 10 বছর মমতা ব্যানার্জি, বিজেপি সরকার 8 বছর। তুমি বলবে না মানুষকে? তুমি মমতা ব্যানার্জির সাথে পাশাপাশি বসবে না? 10 বছরে মমতা ব্যানার্জি কি করেছে বাংলার জন্য, আর তুমি 8 বছরে ভারতের জন্য কি করবে? তুমি বলবে না? তোমার কোথায় ছিল সেই প্রতিশ্রুতি? তুমি যে বলেছিলে 2 কোটি করে চাকরি দেবো, তুমি যে বলেছিলে হিন্দু মুসলমানের মধ্যে কোনো রাইট লাগবে না, তুমি যে বলেছিলে আমি আদিবাসীদের ব্যবস্থা করব, তুমি যে বলেছিলে চাষিদের আমি ভর্তুকি দেব, কোথায় নরেন্দ্র মোদী? ভালো কাজ করেছো। মমতা ব্যানার্জি একের পর এক প্রকল্প করে গেছে সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দিন মজুরের জন্য, সব শ্রেণীর জন্য করে গেছে। আর তুমি আরো ভালো কাজ করেছো। বাংলাকে এত বোকা দেব না। তুমি মূর্খের স্বর্গে বাস করছো নরেন্দ্র মোদী। তোমার ব্যাপার মিথ্যাবাদী। ভারতবর্ষে এখানে এরকম প্রধানমন্ত্রী আমরা দেখি না। আচ্ছা, তুমি বলবে না যে আমি দেশের জন্য এই করলাম? তুমি একটা কাজ দেখাবে না? বলতে পারবে না। তুমি আবার মমতা ব্যানার্জির খুব ধরছো, লজ্জা লাগা দরকার। তুমি মমতা ব্যানার্জির খুব ধরতে যেও না। মমতা ব্যানার্জি উন্নয়ন ছাড়া কাপড় পরোয়া করে না। তুমি যেখানে আছো শেষ করে দিয়েছো, আবার মিথ্যা কথা বলছো। ত্রিপুরার কে 10,000 শিক্ষকের চাকরি তুমি খেয়ে নিয়েছো, তোমার লজ্জা লাগে না? বাংলা এবার আসল পরিবর্তন হবে, বদলে যাবে বাংলা। শনিবার খড়গপুরের জনসভায় এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা দলীয় প্রার্থীদের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,
আপনারা 70 বছরে অনেক সময় নিয়েছেন, আমাদের 5 বছর সময় দিন, আমরা 70 বছরের সমস্ত ক্ষতি মিটিয়ে ফেলব। একবার সেবা করার সময় দিন, দেখুন আমরা কিভাবে আসল পরিবর্তন করতে পারি। ওরা বলছে খেলা হবে, কিন্তু আজ পুরো বাংলা বলছে, পশ্চিম বাংলা বলছে খেলা শেষ হবে। এভাবে তৃণমূল সরকারকে আক্রমণ করেন মোদি। শুক্রবার রাতে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম প্রভৃতি সোশ্যাল মিডিয়ায় 10টা থেকে 10:55 এই সময়ের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, বাংলা সরকারকে কটাক্ষ করে 50-55 বছর বিকাশ বন্ধ হয়ে গিয়েছে, বিশ্বাস হারিয়ে গেছে, স্বপ্ন হারিয়ে গেছে। আমি আপনাদের অবস্থা বুঝতে পেরেছি। এদিন খড়গপুরের বিএনআর মাঠে এই সভা অনুষ্ঠিত হয় বিজেপির পক্ষ থেকে। এতদিন শুনে এসছেন খেলা হবে, তিনি আরও বলেন এতদিন শুনেছেন খেলা হবে, এবার বলছি খেলতে দেব না। খড়গপুরের জনসভা থেকে তিনি বলেন, গরিবের ছেলে ডাক্তার হোক তাতেও আপত্তি দিদির, তাই নতুন শিক্ষানীতি চালু করতে চাইছেন না। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ভাবিত নন তিনি। বাংলা যুব সমাজ, মা বোন, দরিদ্র দলিতদের আশ্বাস দিচ্ছি, দিদিকে বাংলা যুব সমাজের ভবিষ্যতের সঙ্গে খেলতে দেব না। এখানেই না থেমে মোদি বলেন, দিদি বলে বেড়াচ্ছেন খেলা হবে, কিন্তু গোটা বাংলা বলছে খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। সেই সঙ্গে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে অবাধ ভোট হতে না দেওয়ার অভিযোগ তুলে মোদি বলেন, আগের ভোটগুলিতে তৃণমূল যা যা করত তা এবার আর হবে না। সবাই একসঙ্গে রুখে দাঁড়ান, নির্ভয় ভোট দিন। একই সঙ্গে তার দাবি, এই ভোট শুধু বিধায়ক মন্ত্রী বানানোর ভোট নয়, বাংলার ভবিষ্যৎ বদলানোর ভোট। মোদি বলেন, এবার ভয় নয়, শুধুই জয়। आप मुझे बताइए, अगर कहीं कोई गाड़ी, कोई बस कीचड़ में या गड्ढे में फंसी हो, अगर उसको बाहर निकालना हो तो सारे पैसेंजर नीचे उतर करके एक दिशा में धक्का मारते हैं कि नहीं मारते हैं? मारते हैं कि नहीं मारते हैं? लेकिन आधे पैसेंजर आगे से पीछे की धक्का मारे और आधे पैसेंजर पीछे से आगे धक्का मारे तो कीचड़ से गाड़ी निकलेगी, गड्ढे से गाड़ी निकलेगी। सबको एक ही दिशा में करना होगा ना। बंगाल में भी दिल्ली की ताकत और बंगाल की ताकत, दोनों इंजन एक दिशा में लगेंगे, तब जाकर के बंगाल ये बर्बादी से बाहर निकलेगा। हम सबका साथ, सबका विकास और सबका विश्वास के मंत्र के साथ काम कर रहे हैं। 27 মার্চ ভোট গ্রহণ, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে ময়দানে বন্দুক তাক করে কাজে লেগে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। সেই মোতাবেক শনিবার দীঘায় দিনভর রুট মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আসন্ন বিধানসভা নির্বাচনে কেশিয়ারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ মুর্মুকে জয়ী করবার লক্ষ্যে মিছিল করল হরিপুরা বুথ তৃণমূল কংগ্রেস। শনিবার দীপক ঘোষের নেতৃত্বে হরিপুরা বাজার থেকে মিছিল শুরু হয়, বেলি শিব মন্দিরের কাছে শেষ হয়। মিছিল শেষে বেলি শিব মন্দিরের কাছে একটি ছোট্ট পথসভারও আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি দীপক ঘোষ, বুথ সভাপতি প্রদীপ প্রধান সহ সকল তৃণমূল কর্মী সমর্থকেরা। আসন্ন বিধানসভা নির্বাচনে কেশিয়ারি বিধানসভার প্রার্থী পরেশ মুর্মুকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়ী করবার আহ্বান জানানো হয়। এদিনের সভা থেকে তৃণমূল কংগ্রেসের 10টি উন্নয়নের অঙ্গীকারপত্রের কথাও বলা হয় জনগণের উদ্দেশ্যে। আজকে হরিপুরা সংসদের গোটা সংসদ এলাকা, আমাদের হরিপুরা, বেলি, কিসমত, পলাশিয়া, পাথুরিয়া গ্রামকে নিয়ে আমাদের সংসদ, টোটাল সংসদ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী পরেশ মুর্মুর সমর্থনে র্যালিটা ছিল। কতদূর থেকে কতদূর করলেন? আমরা র্যালিটা টোটাল আমাদের এলাকাটা, সংসদ এলাকাটা টোটালটাই মিনিমাম 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা আমরা র্যালিটা সমাপ্ত করলাম। কোথায় শুরু করেছিলেন, শেষ কোথায়? আমরা শুরু করেছিলাম হরিপুরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, সেখান থেকে শুরু করেছিলাম বেলি ক্ষেত্রপাল মন্দিরের সামনে আমরা শেষ করলাম।
কতজন উপস্থিত ছিলেন? আজকে 200 থেকে 250 জন মানুষ আমাদের পায়ে পা মিলিয়েছে। একটি সংসদ এলাকার মা বোন থেকে শুরু করে সমস্ত আপামর জনসাধারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে সবাই আমাদের র্যালিতে পা মিলিয়েছে। কি বার্তা দেবেন সাধারণ মানুষের কাছে? সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে সেই পরিষেবাগুলো আগামী দিনে যাতে পায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের যে ইস্তাহার রয়েছে সেই ইস্তাহার গ্রামে গ্রামে পরিষেবা দেওয়ার জন্য 27শে মার্চ পরেশ মুর্মুকে জোড়াফুল চিহ্নে অধিক পরিমাণে এই সংসদ থেকে যাতে ভোটটা পড়ে সেই বার্তা দিয়ে আমরা র্যালিটা করলাম গোটা সংসদ এলাকায়। কি নাম আপনার? আমার নাম দীপক ঘোষ, আমি এই অঞ্চলের সভাপতি, ব্লকের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে ভোট প্রচারের জন্য রবিবার গোপীবল্লভপুরের শাসরা ফুটবল খেলার মাঠে সভা করার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের এই রবিবারের সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার শাসরা ফুটবল মাঠ ঘুরে দেখলেন বিজেপির ঝাড়গ্রাম জেলা নেতৃবৃন্দ। এদিন দলের জেলা সম্পাদক জওহরলাল ঘোষ, বিজেপি দলের নয়াগ্রাম বিধানসভার কো-কনভেনর মণিচাঁদ পানি, তুহিন শুভ্র সাউ প্রমুখ। এদিন বিজেপির জেলা নেতারা সভা প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় নেতাদের সঙ্গে সভার জমায়েত সম্পর্কে আলোচনা করেন। আগামীকাল ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা আমাদের এই নয়াগ্রাম বিধানসভার ভূমিপুত্র, আমাদের সবার প্রিয় দিলীপবাবু এই মাঠে সভা করতে আসছেন। তাই এই মাঠ পরিদর্শনে আমরা এসেছিলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝাড়গ্রাম জেলার সম্পাদক জওহরলাল ঘোষ মহাশয়, আমাদের এই বিধানসভার বুথ প্রবন্ধক তুহিন শুভ্র সাহু ও আমাদের কার্যকর্তা ভাইরা। আমরা উৎসাহের সঙ্গে মাঠে নেমে পড়েছি। আগামীকাল জনসভাকে আমরা জনসমাগম করে এখানে নয়াগ্রাম বিধানসভার জয় সুনিশ্চিত করব। নির্বাচনী প্রচারে মিছিল করল তৃণমূল কংগ্রেস। শনিবার দাঁতন ব্লকের চক ইসমাইলপুরে দাঁতন ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধানের সমর্থনে মিছিল করল চক ইসমাইলপুর বুথ তৃণমূল কংগ্রেস। অঞ্চল সভাপতি মানস ঘোষের নেতৃত্বে চক ইসমাইলপুরের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে চক ইসমাইলপুর গ্রাম পরিক্রমা করে। উপস্থিত ছিলেন 6 নম্বরের অঞ্চল নেতৃত্ব মানস ঘোষ প্রমুখ। এদিনের এই প্রচার মিছিল থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবার আহ্বান জানানো হয়। আমাদের আজকে দাঁতন 219 বিধানসভা মাননীয় বিক্রমচন্দ্র প্রধানের সমর্থনে চক ইসমাইলপুর গ্রামে আজকে আমাদের একটা প্রচার কর্মসূচি করেছি। সেটা আমাদের চক ইসমাইলপুর গ্রামে চারপাশে ঘুরে একটা মিছিলের প্রোগ্রাম করছি। কতদূর থেকে কতদূর করবেন? ওটা ওই গ্রামের ভিতরেই চারপাশে করব। কি বলবেন সাধারণ মানুষদের? আগামী দিনে যাতে দিদির হাত শক্ত করে পুনরায় উনি যাতে নবান্নে গিয়ে আমাদের এলাকার এবং পুরো পশ্চিমবাংলার উন্নয়ন যেভাবে চলছে সেটা আগামী দিন যাতে অব্যাহত থাকে, তার জন্য আমরা জনসাধারণের কাছে সেটা জানাবো। কত ভোট আশা রাখছেন আপনাদের গ্রাম থেকে? আমাদের গ্রাম থেকে আমরা আমাদের মোট আমাদের বুথ থেকে আছে 1334-60 এরকম মতন আছে। এবারই সেখান থেকে আমরা লিড করব, মনে করছি যেটা আমরা 500 লিড করব। পথসভার মাধ্যমে নয়াগ্রাম বিধানসভা এলাকার গোপীবল্লভপুর বাজারে শনিবার ভোট প্রচার করল এসইউসিআই। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন দলের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য ধর্মপাল বিশুই, এসইউসিআই দলের নয়াগ্রাম বিধানসভা প্রার্থী কালীচরণ বেশরা প্রমুখ। এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ধর্মপাল বিশুই সাধারণ মানুষের পাশে আবেদন করেন। দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমান সময়ে একমাত্র দল এসইউসিআই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সমর্থনে আন্দোলন করে আসছে। তাই আন্দোলনের শক্তিকে জয়যুক্ত করতে এসইউসিআই দলের প্রার্থী কালীচরণ বেশরাকে টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করুন। অন্যদিকে এসইউসিআই দলের প্রার্থী কালীচরণ বেশরা এদিন গোপীবল্লভপুর বাজারের সাধারণ মানুষের সামনে জনসংযোগ করার পর সাংবাদিকের সামনে দাবি করেন, ভোটের প্রচারে বেরিয়ে দেখা যাচ্ছে এসইউসিআই দলের প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ রয়েছে। সঙ্গে তিনি দাবি করেন, নয়াগ্রাম বিধানসভায় বিজেপি কোনো ফ্যাক্টর নয়, এখানে এসইউসিআই দলের সঙ্গেই লড়াই তৃণমূলের। সুস্থভাবে দেখছি যে মানুষ এখন তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপির থেকে মুখ ফিরে নিচ্ছে।
কারণ তৃণমূল এখন দুর্নীতিবাজ হয়ে গেছে। আর কেন্দ্রে যিনি সরকার আছেন, মোদী সরকার, তিনি আমাদের ভারতবর্ষের যে রাষ্ট্র সংস্থাগুলো সবগুলো বেচে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন, যার ফলে মানুষের মুখ এখন আমাদের দিকে ফিরে আসছে। আমরা দেখছি যে মানুষগুলো এখন আমাদের দিকে প্রায় সাড়া দিচ্ছে। আমরা এখানে নয়াগ্রাম বিধানসভাতে ফ্যাক্টর এখানে তো বিজেপি তো নেই, আর যে আছে যে আমাদের রাজ্যে আছে দিদি, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আপনার জয়ের বিষয়ে কতটা আশাবাদী? আমরা আশা করছি যে আমরা তৃণমূল কিংবা বিজেপিকে পরাস্ত করে আমরাই জিতব। দাসপুর বিধানসভার তৃণমূল প্রার্থী মমতা ভূঁইয়ার সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরের চাইপাটের ফরিদপুর স্কুলের মাঠে জনসভা করে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেন। এই সভায় এসে নারীদের সুরক্ষা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন। বিজেপি সরকার এমন সরকার যেখানে নারীদের সুরক্ষা নেই, নারীদের নিপীড়নের জন্য দায়ী এই বিজেপি সরকার। এই দিন এই সভায় বিজেপির সোনার বাংলা সরকার গড়াকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। মোদী সরকারের জনগণের কাছে জনগণের কাজ করার রিপোর্ট কার্ড নিয়েও কটাক্ষ করেন। এই দিনের অভিষেকের সভাতে জনসমাগম ছিল চোখে পড়ার মতন। উল্লেখ্য, গত কয়েকদিন আগে এই মাঠেই রাজনাথ সিং সভা করে গেছেন। এই মিডিয়া আছে তো, অন রেকর্ড বলে যাচ্ছি, যদি মিথ্যে কথা বলি তাহলে আমাকে জেলে ঢোকাবে। বলেছিল তো যে 50 দিন সময় চেয়ে 5 বছরে কাজ করে দেখাতে পারে না, সে যদি 5 বছর সময় চায় তার মানে 500 বছরেও করে দেখাতে পারবে না। 50 দিন চেয়ে যে 5 বছরে দিতে পারে না, বলেছিল 50 দিনে কালো টাকা ধ্বংস করব, 5 বছরে করতে পারেন। আর বলছে 5 সাল মে সোনার বাংলা করব। তাহলে যে 50 দিনে 5 বছরের কাজ করে দেখাতে পারে না, 50 দিন চেয়ে, সে 5 বছর চাইলে তো 500 বছর লাগবে কাজ করতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরের রিপোর্ট কার্ড বাংলার মানুষের বাড়িতে 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 পৌঁছে দিয়েছে। বঙ্গধ্বনি যাত্রা আমাদের কর্মীরা বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছে। আমি বলছি, আপনারা লড়াই করতে চান, যদি প্রকৃত রাজনীতিবিদ হয় বিজেপি, সিপিএম সংখ্যানকে সামনে রেখে করুন। আমাদের দিদি তো রিপোর্ট কার্ড দিয়েছে। 10 বছরে কি করেছে? তোমার মোদির রিপোর্ট কার্ড কোথায়? 7 বছরে মোদির রিপোর্ট কার্ড কোথায়? একটা ছেলে পড়াশোনায় ভালো না খারাপ, তার তো রিপোর্ট কার্ড দেখলে বোঝা যায়। তেমনি সরকারের রিপোর্ট কার্ড আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে না, দিদি বলছে খেলা হবে আর আমরা বলছি উন্নয়ন হবে। মোদির উন্নয়ন আর বিজেপির উন্নয়ন কি জানেন? বিজেপির উন্নয়ন কৃষক আত্মহত্যা, নাবালিকা গণধর্ষণ, এই হচ্ছে বিজেপির উন্নয়ন। বিজেপির উন্নয়ন বেকারত্ব আর নারী নির্যাতন। বিজেপির উন্নয়ন দলিত, আদিবাসী, এসসি, এসটি, ওবিসি কে শোষণ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর, ভগবন্তপুর, ভৈরবপুর, কেশাডাল সহ বেশ কয়েকটি জায়গায় চলে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের মোট 116 জন বয়স্ক ও প্রতিবন্ধী ভোটার আবেদন করে। তার ভিত্তিতে শনিবার সকাল থেকে 2টি দলে ভাগ হয়ে শুরু হয় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ। কমিশনের আধিকারিক, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ করা হয়। এদিন ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার মোট 23 জনের ব্যালট পেপার ইস্যু হয়েছে। এদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে কড়া নিরাপত্তা বলয়ে চলে ভোট গ্রহণ। গত কয়েক বছর ধরে বাড়ি থেকে কয়েক কিমি দূরে পরিবারের সাহায্য ছাড়া প্রবীণদের পক্ষে ভোট দিতে যাওয়া ছিল এক প্রকার অসম্ভব। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে প্রবীণ ভোটারদের জন্য অভিনব পন্থা অবলম্বন করে কমিশন এবং সেই মতন চলছে বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ। বাড়িতে বসে ব্যালট পেপারে নিজের ভোট নিজে দিতে পেরে খুশি 80 ঊর্ধ্ব বয়স্ক এবং প্রতিবন্ধীরা। কেমন লাগলো? ভালো। বাড়িতে বসে দিলেন? আগে কোথায় ভোট দিতে যেতেন? হাই স্কুলে যেতেন? ওই 1 কিলোমিটার। 1 কিলোমিটার। আমাকে নিয়ে যেত গাড়িতে, সাইকেলে দিয়ে ভোট দিতেন? আপনি তো বাড়িতেই বসে ভোট দিলেন, কেমন লাগছে? ভালো। আপনার নাম? জয়নাল। যখন ভোট হয় ভোট দেয়, কিভাবে ভোট দিতে আগে?
কতটা দূরে ভোট কেন্দ্র আপনাদের? 1 কিলোমিটার নিয়ে হতো। ওনার এখন শারীরিক অবস্থা কীরকম? এখন খুবই খারাপ, মানে আগের চেয়ে অনেক খারাপ। আগে তাহলেও মানে হাঁটাচলা করতে এখন একদম করতেই পারে। আজকে কি ভোট দিল? হ্যাঁ। বাড়িতে? হ্যাঁ। কেমন লাগছে ভোট দিয়ে? কতটা সুবিধা হলো? ভালোই সুবিধা আছে, আগের চেয়ে এখন সুবিধা। মানে আগে যেটা নিয়ে হতো এটা সেটা আর হবে না। বাড়িতে বসে দিয়েছে মানে তো সুবিধা, ঘরে এসে নিয়ে আসছে। আপনার নাম? নাসিমা খাতুন। হলদিয়ায় নমিনেশন ফাইল করার পর প্রথম জনসভায় মুখ্যমন্ত্রী। 11ই মার্চ নন্দীগ্রামে পায়ে আঘাত হওয়ার পর ফের পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সভা করতে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ায় জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন হুইল চেয়ারে বসে বক্তব্য রাখার সময় যন্ত্রণা অনুভব করেন তিনি, কিন্তু সেই যন্ত্রণাকে উপেক্ষা করেই বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী। এই দিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আবার যদি পুনরায় তৃণমূল সরকার আসে তাহলে মানুষের বাড়িতে রেশন পরিষেবা পৌঁছে যাবে। আপনাদের আর কষ্ট করে রেশন দোকানে যেতে হবে না। আমাদের সরকার ক্ষমতায় এলে প্রতিটি মায়ের অ্যাকাউন্টে 500 টাকা করে দেব। কৃষক বন্ধুরা যাদের 6000 টাকা করে দিই সেটা 10,000 টাকা হবে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে 10,000 টাকা দিচ্ছি, আমাদের সরকার এলে সেই 10,000 টাকা পুনরায় চলতে থাকবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য 10 লাখ টাকা করে ক্রেডিট কার্ড দেওয়া হবে। সুশীল ধারা মাতঙ্গিনী হাজরাকে প্রণাম জানিয়ে বলি, এই রাজ্যে অনেক কাজ হয়েছে, আমরা থাকলে আরো কাজ হবে। 27শে মার্চ প্রথম ভোটটা দিতে হবে, তারপর বিজেপিকে বোল্ড আউট করে মাঠের বাইরে বের করে দেবেন। হবে যাতে কোনো বিজেপি ভোট ধরে রাখতে না পারে, ওদের অনেক ফন্দি আছে। 2 মেশিন খারাপ হয়ে গেলে কেউ তাড়াহুড়ো করবেন না, একটু অপেক্ষা করবেন, মেশিনটা যাতে সারানো হয় ঠিক মতো, আর 2 বার করে অন অফ পরীক্ষা করে নেওয়া হয়। তা না হলে আপনি কষ্ট করে তৃণমূলকে ভোট দেবেন, ভোটটা বিজেপি নিয়ে নেবে। একটু অপেক্ষা করবেন একদিনের জন্য মা, 365 দিন ভালো থাকতে হলে। আর একটা কথা মনে রাখবেন, ভোট হয়ে যাওয়ার পরে ভোট বাক্স পাহারা দিতে হবে। যদি পুলিশ বলে আমরা দেখবো আপনারা বাড়ি যান, পুলিশকে বলবেন সালাম বন্ধু, আপনাকে আমি সম্মান করি, আপনি আপনার কাজ করুন, আমায় পাহারা দিতে হবে, কারণ এটা আমার দলের ব্যালট বাক্স। তাই 10 জন 20 জন 30 জন করে 1 মাস ধরে পাহারা দিতে হবে। ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বহিরাগত গুন্ডাদের চাই না, মা বোনেরা। বহিরাগত গুন্ডারা এসে ধমকালে ইলেকশনের আগে হাতা খুন্তি নিয়ে ধরবেন, ধরে বলবেন আয় এই হাতাটাকে চিনিস তো, খুন্তিটাকে চিনিস, জব্দ করে দিন, আর আপনার ভোট পবিত্র ভোট তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুলে দিন। আর আমার যদি কোনো বামপন্থী বন্ধু আজও থাকেন, শুভবুদ্ধির উদয় হয়ে থাকে, তাকে আমি অনুরোধ করব, আপনাদের ভোটটা সিপিএম কে দেবেন না। সিপিএম কে দেওয়া মানে বিজেপি কে দেওয়া, লক্ষণ শেখদের দেওয়া। ওদের ভোটটা দেবেন না, ভোটটা দয়া করে আপনারা তৃণমূল কংগ্রেসকে দিন, জোড়া ফুলকে দিন। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর। আর নয় কাঠের উনুনে রান্না, আর নয় ধোঁয়াময় জীবন, এখন হাতের পাশে এইচপি গ্যাস। আসুন, রান্নার গ্যাস বাড়িতে সংযোগ করুন। আর্নিক এইচপি গ্যাস গ্রামীণ বিতরক, সহজেই গ্যাস কানেকশন, নির্ধারিত সরকারি মূল্যে, হোম ডেলিভারির সুব্যবস্থা। গোডাউন, নাপক এশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল নাম্বার 8972119191 or 8145761245। অফিস ও শোরুম বাছুরকুয়া, নোয়াশাই, নয়গ্রাম, ঝাড়গ্রাম। যোগাযোগ 7001291849 or 8653466384। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS, কলকাতা, এক্স ইন্টার্ন, NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল, কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়। গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফিস্টুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ।
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকামাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। এখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পৃথা চৌধুরী। প্রত্যহ সকাল 9:30 থেকে দুপুর 2টো পর্যন্ত রোগী দেখছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মিশ্র। প্রতি সপ্তাহে শনিবার সকাল 11টা থেকে রোগী দেখছেন স্ত্রী, প্রসূতি ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আকাশ মণ্ডল। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল 10টা থেকে রোগী দেখছেন জেনারেল ফিজিশিয়ান ও বাত বিশেষজ্ঞ ডাক্তার অভ্রদীপ ভট্টাচার্য। প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 3টে থেকে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাজী বেনজারুল হক। প্রতি মাসে 15 দিন অন্তর বুধবার সকাল 9টা থেকে রোগী দেখছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার শুভদীপ দে। জয়গুরু সেবা সদন, বেলদা, মোহাম্মদপুর, পশ্চিম মেদিনীপুর। আপনি কি অতিরিক্ত ওজন ও মেদের সমস্যায় ভুগছেন? আপনার লাইফস্টাইল আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অনেক চেষ্টা করেও নিজের অতিরিক্ত ওজন কমাতে পারছেন না? তার উপর ক্লান্ত শরীর ও নানান সমস্যা। অনেক তো হলো দৌড়ঝাঁপ, ডায়েট চার্ট মেনে চলা, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? একবার আসুন আর মাত্র 10 দিনে আমাদের কাছে হাতে নাতে ফল পান। রান ইনটু ফিটনেস, এগরা, পূর্ব মেদিনীপুর। কন্ট্যাক্ট 9851800721 or 8777378224। আমাদের কাছে সঠিক পদ্ধতিতে ওজন কমানো বা বাড়ানো হয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নাম্বারে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ফের রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। জানা গিয়েছে শনিবার বিকেলে ললাট থেকে বেলদার দিকে আসার সময় খাকুরদার কাছে একটি কুমড়ো বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। মৃতের নাম সৃজন গিরি, বাড়ি গঙ্গাসাগরের নানকার গ্রামে। ঘটনার খবর পেয়ে বেলদা থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘাতক ওই লরিটিকে আটক করেছে বেলদা থানার পুলিশ। অ্যাক্সিডেন্ট হয়েছে খাকুরদাতে, সম্ভবত খাকুরদার অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এখানে নিয়ে এসে দেউলি হাসপাতালে। উনি কি মারা গেছেন? হ্যাঁ, মারা গেছে। আপনার চেনা পরিচিত? চিনাবা, আমাদের ওখানে আমাদের বাড়ি হচ্ছে মুরাদপুর, মানে যেটা পটাশপুর থানা। ওখানে ব্যবসা করে, কম্পিউটার চালাইও, কম্পিউটার ব্যবসা আছে ওনার। ওর নাম কি? সুজন গিরি। বাড়ি হচ্ছে মনিনাথ। এখানে কিসের জন্য আসছিল? না, আমরা ঠিক বলতে পারবো না। আমরা তো বেলদাতে মানে আত্মীয় বাড়িতে এসেছি। ও কিসের জন্য এসেছিলাম জানি না। আপনার নাম? আমার নাম হচ্ছে উত্তম বেরা। আসন্ন বিধানসভা নির্বাচনে নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রে এসইউ-সিআই কমিউনিস্ট দলের প্রার্থী শ্যামাপদ জানার সমর্থনে শনিবার খালিনা বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো। এদিনে নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসইউ-সিআই কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পঞ্চানন প্রধান। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সূর্য প্রধান, তুষার জানা, প্রার্থী শ্যামাপদ জানা, পঞ্চায়েত সদস্য অহিন পাত্র প্রমুখ নেতৃবৃন্দ। এদিন জনসভা শুরু হওয়ার পূর্বে কয়েকশো কর্মী সমর্থকেরা খালিনা বাজারে মিছিল করেন। এসইউ-সিআই কমিউনিস্ট দলের বক্তব্য, নির্বাচনে যেতে কোনো না কোনো দল, কিন্তু মানুষ যেতে নীতি ও আদর্শ ভিত্তিক বলিষ্ঠ সংগ্রামের পথ। তাই মানুষকে জিততে হলে গণ আন্দোলনে সামিল হতে হবে। নির্বাচনের পরে সবাই বাড়ি ঢুকে যাবে, একমাত্র এসইউ-সিআই কমিউনিস্ট দল কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রাস্তায় আন্দোলন গড়ে তুলবে। ওই কিষাণ মান্ডি খোলা, সেখান থেকে সরকারি মূল্যে সেই ধান বিক্রি করা হোক, কিনুক সরকার, তবে গিয়ে তো চাষি বাঁচবে। এই তৃণমূল নেত্রী সে কাজ করেননি। তার কর্মী সমর্থকরা বলুন, এ কাজ যদি করতেন, বাংলার কৃষকরা তাদের দুহাত তুলে আশীর্বাদ করতেন। আর তার পরিবর্তে যেটা হয়েছে, কোথায় এক একটা ব্লকে 30 কিলোমিটারের দূরে এক একটা কিষাণ মান্ডি,
সেখানে যাবে কেন চাষিরা? 200-400 টাকা পর্যন্ত ক্ষতি করে তারা ওই তৃণমূলের কাছে গিয়ে টোকেন সংগ্রহ হয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজও পর্যন্ত বন্যা হয়নি। অথচ 2014 সালে বিজেপি যখন ওই আন্দোলনে জন্ম হয়নি, বিজেপির এই তাদের রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ বলছেন আমরা কেলেগাই নদী সংস্কার করেছি। মমতা ব্যানার্জি তৃণমূল দল বলেছেন সংস্কার করেছি। আবার মানস ভূঁইয়া বলেছেন কেলেগাই নদী সংস্কার করেছি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনী জনসভা করেছেন হলদিয়াতে। এরপরেই নির্বাচনী জনসভা করেছেন খেজুরি। অবশেষে পাঁশকুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি পার্টি অনেক ইভিএম কারচুপি করতে পারে, হয়তো খাবারের মধ্যে কিছু মিশিয়ে ঘুম পাড়িয়ে চুরি করে নিতে পারে ইভিএম। সবসময় সতর্ক থাকবেন, কারো কাছে কিছু খাবার খাবেন না এই 2 মাস। পাশাপাশি বিজেপি সরকারের কর্মসংস্থানের একাধিক প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। এমনকি বিজেপি নেতাদের ডাকাত বলে কটাক্ষ করলেন তিনি বলেন, কোভিড ইনজেকশন নিয়ে বাংলার সঙ্গে প্রতারণা করেছে বিজেপি সরকার। পাশাপাশি একাধিক প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তৃণমূল সুপ্রিমো। ক্ষমতায় এলে এই সমস্ত প্রকল্পগুলো চালু করা হবে। অন্যদিকে পায়ে চোটের বিষয় নিয়ে তিনি বহু যন্ত্রণা নিয়ে বক্তব্য রেখেছেন। আজকে মনে রাখবেন, মুম্বাই আপনাদের দিকে তাকিয়ে আছে, উত্তরপ্রদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, রাজস্থান আপনাদের দিকে তাকিয়ে আছে। সারা ভারতবর্ষ কেন জানেন? কারণ বাংলায় আমরা জিতলে সারা ভারতবর্ষ প্রাণ ফিরে পাবে আর নরেন্দ্র মোদীকে হাঁটাবে। এই আন্দোলন শুরু হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছেন, বিরসা মুন্ডার মূর্তি বলে অন্যের গলায় মালা পরিয়ে দিয়ে বলছেন বিরসা মুন্ডা, গায়ের জোর দেখাচ্ছেন। আর কখনো কখনো কোনো গরিব মানুষকে বলে তোমায় 5 লক্ষ টাকা দেবো, তোমার বাড়িতে একটু আমাকে খেতে দেবে, মানে আমি রান্না করে নিয়ে আসবো, তোমার বাড়িটা একটু চকচকে করে রাখবে, তোমরা তরকারি কাটবে, ওই তরকারি আমি খাবো না, আমি 5 স্টার হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবো আর দেখাবো আমি গরিব প্রেম। গরিব মেরে গরিব প্রেম, এই তো বিজেপি সেম সেম। মানুষ মেরে মানুষ প্রেম, এই বিজেপি সেম সেম। কৃষক মেরে কৃষক প্রেম, এই বিজেপি সেম সেম। শিক্ষক মেরে শিক্ষক প্রেম, এই বিজেপি সেম সেম। আমি তাই ওদের ধিক্কার জানাই আর বলি, খেলা হবে কি মা বোনেরা? খেলা হবে? ঘরে রাঁধেন তো আপনারা, রাঁধেন আবার চুলো বাঁধেন, আবার পরিপাটি করে কাপড়টাও পরেন। কেউ আশায় কাজ করেন তো কেউ আইসিডিএস, কেউ বাজার চালান তো কেউ বাড়িও চালান, হাতা খুন্তি নিয়ে মাঝে মাঝে রান্না করেন। ওই বহিরাগত গুন্ডারা ভোট দখল করতে আসলে হাতা খুন্তি দেখাবেন, আর হাতা খুন্তি নিয়ে মা বোনেরা আপনারা আমাদের লড়াইয়ে সাথ দেবেন। এবারের নির্বাচনে আমি চাই মা বোনেরা লড়াইটা করুক, মা বোনেরা লড়াই করবে আর ছেলেরা সবাই পেছন থেকে মা বোনদের সামনে থাকবে। মা বোনেরা সামনে থাকবে, ছেলেরা পেছনে থাকবে। মা বোনদের সাথে নিয়ে ছেলেদের লড়াই করতে হবে। এই বিজেপিকে একটি ভোটও নয়। তাই চাই না বিজেপিকে, চাই না নরেন্দ্র মোদী, চাই না গুন্ডাদের, চাই না বহিরাগত, চাই না দৈত্যদের, চাই না দাঙ্গাবাজদের, চাই না বিবেচকারীদের, চাই না হত্যাকারীদের, চাই না দুর্যোধনদের, চাই না দুঃশাসনদের, চাই না। করে দেবে, খেলা হবে আর বিজেপি খেলা খালি হবে, খেলা হবে আর বিজেপি খালি হবে। মা বোনেরা খেলবেন, ভাই বোনেরা খেলবেন, ছাত্র যৌবনরা খেলবেন, মা বোনেরা হাতা খুন্তি দিয়ে খেলবেন, ছেলে মেয়েরা নানা রকম ভাবে খেলবেন। খেলা হবে। অনেক সময় বলছে ভাঙা পায়ে কি করে খেলবে? ভাঙা পায়ে এমন শট মারবো না, একটা পাথর আছে, মা বোনের 2 পা আমার পা,
আমি দাঁড়াবো, মা বোনেরা শট মারবে, আমি দেখবো কত বড় ক্ষমতা আছে। ভাঙা পায়ের গল্প শোনানো, দাও না একটা বল আমার হাতে এনে দাও, দেখো আমি কিভাবে মারি। আমার বৈষ্ণু মাতার কাছে, আমার সন্তোষী মাতার কাছে, আমার মহাদেবের কাছে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বাজাও ধ্বংসামদল, বাজাও ঢোল, আদিবাসী ভাই বোনেরা তাল দিন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী। কাছেই দোল আছে, শান্তিপূর্ণভাবে দোল খেলবেন আর বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহর কাছে একটু দোয়া চাইবেন, দোয়া চেয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। খ্রিস্টান ভাই বোনেরা আমার একটু দোয়া চেয়ে বলবেন আমি সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি, রক্ষা করবো, আদিবাসীদের মুখ দিয়ে রক্ষা করবো, হিন্দু মা ভাই বোনদের মুখ দিয়ে রক্ষা করবো। আর যাবার আগে বলবো জয় হিন্দ। তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদকের নেতৃত্বে প্রায় ৩০ জন ছাত্র নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। চাঁচলের বিজেপির সাংসদ কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন চাঁচল বিধানসভার মনোনীত বিজেপি প্রার্থী দীপঙ্কর রায়ের হাত ধরে প্রায় ৩০ জন ছাত্র নেতা বিজেপিতে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির মালদা জেলার সম্পাদক তথা চাঁচল বিধানসভা বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। যদিও এই যোগদান কর্মসূচিকে ভুয়ো বলে দাবি করে তৃণমূল ছাত্র পরিষদ জেলার সম্পাদক বাবু সরকার। উল্লেখ্য, কিছুদিন আগে চাঁচল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজ্য বিজেপির দলীয় কার্যালয়ে যোগ দেন। এরপরে তৃণমূলের ছাত্র পরিষদের সুর বদলান বেশ কিছু ছাত্র নেতা। এদিন বিজেপির প্রার্থী দীপঙ্কর রামের নাম ঘোষণা হবার পরেই তৃণমূলের ফের ভাঙন। তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সম্পাদক বুবাই সাহা জানান, ভূমিপুত্র না পেয়ে আমরা বিজেপিতে যোগদান করলাম। ওই দলে আমাদেরকে ঠিক মতন মান্যতা দেওয়া হতো না, যার কারণে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। আমাদের চাঁচল বিধানসভার প্রার্থী ভূমিপুত্র, তাই ভূমিপুত্র প্রার্থীর হাত ধরে আমরা বিজেপিতে যোগদান করলাম। যদিও এই যোগদানকে উড়িয়ে দিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর বাবলা সরকার বলেন, তৃণমূলের অনেক বিধায়ক মন্ত্রী রয়েছেন, তারা এবার টিকিট পাননি। রিপোর্ট কার্ড অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করেছেন। অনেকেই টিকিট পাওয়ার লোভে দল ছেড়ে পালিয়ে গিয়েছে বিজেপিতে, তাদেরই অনুগামী হচ্ছে বুবাই। আর তার সাথে যারা গেছে তারা কোনো ভোটারই না, তাদের ভোটদান করার অধিকারটুকুনিও নেই। রাস্তার লোকে ডেকে ক্যামেরা টিভি থাকলে অনেকেই ভুলভাল বকে, তাই আমরা এগুলো গুরুত্ব দিই না। এরকম অনেক যাবে আসবে, ইতিমধ্যে বিজেপির ডঙ্কাও বেজে গেছে। খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে গেছে, খেলবো আমরা। জেলা পরিষদের অনেকেই ইতিমধ্যে যারা লোভে বিজেপিতে চলে গিয়েছিল তারা হাত পায়ে তেল মারছে। এ ব্যাপারে মালদা জেলা বিজেপির সম্পাদক তথা চাঁচল বিধানসভা বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম বলেন, চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের প্রায় ৩০ জন সদস্য আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। এরপরে চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ভিত নড়বড় হলো। আগামীতে আরও তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করবে। প্রথম কথাই বলবো, আমরা আমাদের ভূমিপুত্র ক্যান্ডিডেট পেয়েছি বিজেপিতে চাঁচলের উন্নয়নের স্বার্থে। আজকে যতগুলো এমএলএ আমাদের এখানে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, জিতেছে, কিন্তু কোনো চাঁচলের উন্নয়ন হয়নি। তার জন্য এখন আমরা চাঁচলের ক্যান্ডিডেট পেয়ে আমাদের বঙ্করদা আছে, ওনার হাত শক্ত করতেই ভেবেছি, যদি উনি এখন চাঁচলের ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে, তার জন্য আমরা ওনার হাত শক্ত করতে বিজেপিতে জয়েন করি। আচ্ছা, তৃণমূল ছাত্র পরিষদে আপনি ছিলেন, সেখানে কি রকম হতো? আপনাকে দল পরিবর্তন হওয়ার কারণটা কি, মানে কিছু কি রয়েছে ভিতরে? সেখানে আমি কোনো সংগঠনের ঠিক সমাজে পেতাম না, মানে একটা সংগঠন কি করে চলে তার মধ্যে সংযুক্ত রাখা, অ্যাক্টিভিটি রাখা, সেটা একদমই ছিল না। আপনাকে কি মান্যতা দেওয়া হতো না? মান্যতা দেওয়া হতো না ঠিক, কিন্তু একটা সংগঠন চালানোর জন্য সবথেকে বেশি যেটা একটা সংগঠনের দরকার সবারই অ্যাক্টিভিটি, সেটাই যদি না থাকে সেখানে তাহলে কে মান্যতা পেলো কি পেলো না সেটা বোঝা যায়। আপনার হাত ধরে কতজন ছাত্র যোগদান করে? আজকে আপাতত আমার 25+ জয়েন করেছে, কালকে আরও কিছুজন আসবে যারা আজকে উপস্থিত থাকতে পারেনি, কালকে ওরা এসে জয়েন করবে। চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ যে ভিত, সেই ভিত কি ভেঙে গেল এবার? হয়তো বা কিছুটা 25 জন ছেলে যদি এই জেনারেশন এসে বিজেপিতে জয়েন করে, এফেক্ট তো পড়বেই। কি নাম আপনার? বুবাই শাহ। আজকে আমাদের যুব মোর্চার হাত ধরে 12 নম্বর জেলা পরিষদে জেডপি বলি আমরা মণ্ডল, সেই মণ্ডলে আজকে অনেকজন যে তৃণমূল
থেকে অনেক যারা কলেজে ছিলেন, ছাত্র টিএমসিপির ছেলেরা, তারা আমাদের দলে যোগদান করেছে আজকে। কতজন সংখ্যা আমরা আপাতত লিস্ট পেয়েছি 24 জনের, তার সাথে বলেছে আরও কিছু জন আছে, 7-8 জন আছে আরও, তারাও এসে কালকে আমাদের পার্টি অফিসে আসবে, এসে সকালে যোগদান করবে। আমরা খুব খুশি যে আজকের দিনে যেখানে কালকে প্রার্থী ঘোষণা হয়েছে, আর ঘোষণা হওয়ার পর আজকে নানান মন্দিরে, মাজারে, তারপরে পীর বাবার কাছে গিয়ে আমরা আশীর্বাদ নিয়ে আজকেই শুরু করছিলাম। যেমন বলা হয়, ইংলিশে বলা মর্নিং শোজ দ্য ডে, ঠিক সেই রকম আজকে কিন্তু আমরা সাথে সাথে ভূমিপুত্র পাওয়ার সাথে সাথে নানান জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে যে জয়নিং, তুলসীহাটা, কুশিদা, খরবা, চাঁচল, চারিদিকে জয়নিংয়ের খবরগুলো আসছে। আমরা একটার পর একটা জয়নিং মারব, আর যেমন বলে মর্নিং শোজ দ্য ডে আমরা দেখাবো, শেষটাও আমাদের থাকবে। চাঁচল কলেজের বেশ কিছু কর্মী বিজেপিতে জান করেছে, এটা কিছুটা হলেও ভিত্তিহীন। বেশ কিছু বলতে আমি যেটা দেখলাম একজনই, যেটা শুনলাম একজনই, কারণ গতকাল রাতেবেলা আমাকে যে বুবাই নামে ছেলেটি রয়েছে আমাকে গতকাল রাতে ফোন করেছিল, দাদা পারিবারিক কারণে আমাকে বিজেপিতে যেতে হবে। আমার ঠিক আছে, দেখ তোর যেটা ভালো নয়। শুধু এটুকু বলবো, ভাঙবি যত গর্ব তত, করবি যত ভুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। বিজেপি যে একটা মূর্খের দল, তাদের সংখ্যা গুনতেই ভুল করে দিচ্ছে। গেছে 5 জন, বলছে 30 জন। এই মূর্খতাকে নিয়েই বিজেপি চলছে। আচ্ছা, এইটা কি আপনাদের সংগঠন থাকছে চাঁচল কলেজে? অবশ্যই থাকছে, আমি তো বললাম। কিন্তু বিজেপি তো দাবি করছে এটা সংগঠন ভেঙে গেল। ভাঙবি যত গর্ব তোর, করবি যত ভুল, রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল। তৃণমূল ছাত্রকে কখনো ভাঙে না বা শেষ হয় না, এটাকে যত ভাঙবে তত করবে। আর ওই 2-1টা যে যাওয়াতে টিএমসিপির কিছু যায় আসে না। আমরা তো কোম্পানি রেখেছি, আমরা টিএমসিপির নেতা তৈরির কোম্পানি রেখেছে। হাজারো ছাত্র এখানে স্পষ্ট বক্তা এবং স্পষ্ট লড়াকু ছেলে তৈরি হয়ে আছে। তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র বলে কিছু না, তৃণমূল কংগ্রেসের বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের সাথে তৃণমূল কংগ্রেসের দলের হয়ে যারা কাজ করে, যাদের রিপোর্ট কার্ডের উপর প্রার্থী হয়েছে, আপনারা দেখেছেন 68টা বিধায়ককে, রানিং বিধায়ককে মমতা ব্যানার্জি টিকিট দেয়নি, মন্ত্রীদেরকে দেয়নি। অনেককে টিকিট দেবে না বলেছিল, তারা আগে পালিয়ে গিয়ে বিজেপি দিয়েছে। এগুলো ব্যাপার না। আমাদের জেলার কয়েকজন বাইরে থেকে তৃণমূল কংগ্রেস করতো, তারাও টিকিটের আশা বিজেপিতে চলে গেছিলো। তাদেরই কি অনুগামী একজনই, যে বুবাই, সে অন্য দলে যোগদান দিয়ে করেছে, সে একমাত্র ভোটার হয়েছে। আর যারা আছে তারা তৃণমূল কংগ্রেস, তাদের নিজেদের ভোটারেরও নাই, মানে তাদের নিজস্ব ভোট দেওয়ার অধিকারই হয়নি এখন পর্যন্ত। সেই জন্য এগুলো গল্পই। বুবাই এখন রাস্তার লোককে ডাকলে জড়ো করে, আর একটু ক্যামেরা থাকলে, টিভি থাকলে অনেকেই লোকজন জড়ো করে কথা বলে। এখানে কাজ আমাদের এই চাঁচলের এই 45 নম্বর বিধানসভার আমাদের সব নেতৃত্বরা, আমাদের সামিউল, আমাদের ব্লকের লিডার, জেলা পরিষদের সদস্য, আমাদের এখানে অমল মণ্ডল আছে, এবং আমাদের খড়বা থেকে শুরু করে সব লিডাররা আছে। তাই আমরা এগুলো গুরুত্ব দিচ্ছি না। এরকম অনেক যাবে আসবে, তৃণমূল কংগ্রেসে প্রতিদিনই আসছে, কারণ ইতিমধ্যে বিজেপিতে ডঙ্কা বেজে গেছে। সারা ভারতবর্ষের নেতৃত্বকে এনেও বিজেপি সারা পশ্চিমবাংলা তাদের পার্টি অফিস জ্বালাচ্ছে, পুড়াচ্ছে, ভাঙচুর করছে। তাই খেলাটা মমতা ব্যানার্জির হাতে চলে গেছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার 12টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তারপরে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল শুরু করে ফেলেছে প্রচার অভিযান। শনিবার মানিকচক ব্লকের মথুরাপুরের ঐতিহ্যবাহী রক্ষাকালী মন্দিরে পুজো দেন প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। সঙ্গে ছিলেন মণ্ডল বিজেপির নেতৃত্ব সহ নেতাকর্মীরা। ঢাক ঢোল বাজিয়ে পুরোহিতরা ভক্তি নিষ্ঠার সাথে পূজা অর্চনা করেন। এরপরে পায়ে হেঁটে চলে ভোট প্রচারে মানুষের দুয়ারে ছোটার কাজ। সমগ্র এলাকা জুড়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করেন বিজেপির প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল বলেন, সোনার বাংলা গড়তে মানিকচক বিধানসভা বিজেপির দখলে আনতে মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। সর্বপ্রান্তের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে। স্বচ্ছভাবে মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর বিজেপি। যদিও বৃহত্তম দলে একটু ঝুট ঝামেলা তো থাকবেই, আগামী দিনে সমস্তটাই মিটে যাবে বলেও দাবি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের।
খবর এই পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।